ক্রিকেটের বিশ্বায়নের যুগে ফ্রাঞ্চাইজি ক্রিকেট পৌঁছে গেছে অন্য এক উচ্চতায়। তবে বিপিএল এর ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। একটি আসর যেন বিপিএল কে নিয়ে যাচ্ছে তলানির দিকে। বিদেশি তারকা ক্রিকেটারদের প্রায়োরিটি লিস্টে থাকে না বিপিএল, থাকলেও বিপিএল এর অবস্থান হয় তৃতীয় কিংবা চতুর্থ স্থানে। যেসব কারণে বিদেশি ক্রিকেটারদের আগ্রহ নেই বিপিএল এ, আজকের আলোচনা জানাবো সেটি। বিডিএন 71 এর বিশেষ স্পোর্টস শো এর সঙ্গে আছে আমি মোহাম্মদ নিলয়। প্রথমেই বিপিএল নিয়ে দুজন বিদেশি ক্রিকেটারের মন্তব্য শোনায়। ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল বিপিএল নিয়ে বলেছিলেন, কোয়ালিটিফুল বিদেশি ক্রিকেটারের না আসার পেছনে বড় কারণ মিরপুরের মন্থর উইকেট। টুর্নামেন্টের সার্বিক সব বিষয়ের জটিলতাও দিনে দিনে হতাশা বাড়িয়েছে সমর্থকদের মাঝে। এমনকি টি-20-তে বাংলাদেশের ভালো না করার কথা বলেছিলেন তিনি। অন্য অধিক ক্রিকেটার বেন কাটিং বলেছিলেন, বিপিএল এ অনাগ্রহের পেছনে আর্থিক কিংবা অন্যান্য সুযোগ সুবিধা যেমন বড় ফ্যাক্টর, তেমনি অন্যান্য লিগগুলোর সঙ্গে সময়সূচি সাংঘর্ষিক হওয়াও একটি বড় কারণ। বিপিএল এর সঙ্গে বিগ ব্যাশের সাংঘর্ষিক সূচির জন্যও অস্ট্রেলিয়ানদের দেখা যায় না বিপিএল এ। সম্প্রতি গ্লোবাল টি-20 টুর্নামেন্ট চলাকালীন ইমরান তাহির বিপিএল নিয়ে করেছিলেন তির্যক মন্তব্য। বিদেশি ক্রিকেটারদেরও পাওনা সঠিক সময় পরিশোধ করতে না পারার অভিযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর উপরে। এ তো গেল বিপিএল নিয়ে বিদেশিদের মন্তব্য। তবে বাস্তবতা বলছে, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স ও ডেভিড মিলাররা মাতিয়েছিলেন দেশের এই টুর্নামেন্ট। তবে সেটির ধারাবাহিকতায় বিপিএল ধরে রাখতে পারেনি কেন, সেটি হলো বড় প্রশ্ন। বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারদের আগ্রহ তৈরিতে ব্যর্থ হয়েছিলেন সাবেক বিসিবির বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তার আমলেই বিদেশিরা আসতো শুধুমাত্র 3-4টি ম্যাচ খেলার জন্য। বিপিএল এর গ্ল্যামার ধরে রাখতে এই কৌশল দেখাতেন সাবেক এই বোর্ড প্রধান। বিপিএল নিয়ে নেননি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা। সংবাদ মাধ্যমে সবসময় উচ্চবিলাসী কথা বললেও কাজ করে দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন বোর্ডের একক ক্ষমতা প্রয়োগ করে দেশের ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন ধ্বংসের দ্বার প্রান্তে। বর্তমানে বোর্ডে এসছে পরিবর্তন। ফারুক আহমেদের বোর্ড এবার বেশ জাঁকজমকভাবে শুরু করেছে বিপিএল। তারকা বিদেশিরা না থাকলেও হারিয়ে যাচ্ছে মিরপুরের সেই চিরচেনা রূপ। মন্তর উইকেট থেকে বাড়ছে রানের গতি, দেশি ক্রিকেটারদের ব্যাটে আসছে রান, ব্যবহার হচ্ছে সব আধুনিক টেকনোলজি। তাই বলাই যায়, দেশের ক্রিকেটের অশনি সংকেত কাটিয়ে শুভদিন আসবে নিশ্চিতভাবেই। এর সাথে শেষ করছি আজকের এই স্পোর্টস শো এর পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।